আচ্ছা, এখানে কি অরুণ মুখার্জি থাকেন, যার নাম মন্টু? হ্যাঁ, ওনারা তো সব অফিসে। আমি জানি এ সময় সকলে অফিসেই থাকে। আমি তার আমি তার আমি তার ভাই হই। আচ্ছা, এখানে বিধবা বসু তো থাকেন? হ্যাঁ হ্যাঁ, বাউন দিদি। একটু দেখে দেবে? আসুন, বসুন, আমি ডাকছি। শোভা দিদিমা, আমাকে চিনতে পারছেন? আমি আমি বিরু, মানে যতীন, আপনার খুঁড়তো দেওয়ার ছেলে। আমার ঠিকানা তো পেল। আগে আপনার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেইখান থেকেই আপনার ঠিকানা। কি দরকার? বসবো? বসো। তুমি বিয়ে করেছো? স্ত্রীর নাম মিলা। তোমার ছেলে পুলে হয়েছে? আগে মেয়ে। তোমার বউ তোমার নাম ধরে রাখে? হ্যাঁ, যতু বলে। তোমার বউ এমএ পাস করেছে? না, বিয়ে পাস করেছে। অফিসে কাজ করে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে এত? হ্যাঁ, তোমার বউ মিলু তোমাকে আমার কাছে পাঠিয়েছে, বলেছে আহা আমাদের সোনা জেঠিমা একা একা গায়ের বাড়িতে আছেন, আমাদের আপনজন, যাও তাকে গিয়ে নিয়ে এসো। হ্যাঁ, ঠিক ধরেছেন। মিলা বললো। বললাম তো, কি বললে? কথায় বলে আপন আপন পর পর, যে না বুঝে সে বর্বর। বাবা, আমি আবার এই কলকাতার জল খেয়ে আপন পর বেশ বুঝতে পারছি। তুমি আমার আপন জন, কত আপনার ভেবে এসেছে। মাইনে কত বাবা? বাহ, তোমরা স্বামী স্ত্রীতে চাকরি করবে, সিনেমা দেখবে, ফুর্তি করবে, আমি সারাদিন তোমার বাচ্চাটিকে দেখাশোনার জন্য মাইনে দেবে? আপনি আমাদের সোনা জেঠিমা, আমাদের আপন। জানি বাবা, তুমি আমার কত আপন জন। মাইনে কত? 15 টাকা। 20 টাকা? 20। বেশ কথা। কাপড় চোপড় তো নিশ্চয়ই দেবে, সে নিয়ে আর আপন জনের সঙ্গে কি কথা বলবো। আর একবেলা আতপ চাল, ডাল, ঘি আর একটু দুধ, আর একবেলা মুড়ি টুড়ি হলেই চলবে। না বাবা, শুধু শুধু তাই বলো না, আগে বাড়ি যা, রাতে বইয়ের কাছে শুয়ে পরামর্শ করো, তারপর সে যদি রাজি হয় তখন ঠিক এই সময় চলে এসো। ছুটির দিন এসো না কিন্তু, ছুটির দিনে আবার এ বাড়ির আপনজন থাকে। একটা 10 না দেবে? 10 না? জানে তোর বাপের কি 10 না জমা আছে নাকি রে? আমি কি শাল, কিরে টুনটুনি, আজ খাওয়ার জুটি নি বুঝি? যা, আমার নাম করে চায়ের দোকান থেকে 4টে লেডি বিস্কুট কিনে খাবে যা। রবিদা, সন্তু আর মানু কলেজে গেছে,
এখন ছিল না, ওদের কলেজ তো বন্ধ, গেছে কি করতে? ওয়ান অ্যাট এ টাইম। পরীক্ষার দিন জানতে চাই। এখন কোনো নোটিশ আসেনি। সিটি কলেজে খবর এসেছে পরীক্ষার টাইম। আমরা কোনো খবর পাইনি। এর বেশি যদি জানতে চাও ইউনিভার্সিটিতে যাও, এখানে গোলমাল করো না। আগে আমরা ওখানেও গিয়েছিলাম, ওরা বললে যে খবর পাঠিয়ে দেওয়া হচ্ছে। না, আমি এখানকার প্রিন্সিপাল, খবর এলে আমি জানতাম। ইউ টেল আস হোয়াট ইউ শুড। যা খুশি করবে, ইউনিভার্সিটি কে করবে, এখানে গোলমাল করবে না। তবে রে, চল তো সবাই। আন্দোলন হয়ে উঠেছে, 4 টেবিল ভাঙছে। আমাদের পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়, যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ পাঠান। পুলিশ বান্ধবী। কিরে, এবার কোথায় যাবি? সন্তু, পালা। সন্তু, ওরা দলে ভারী আছে, তুই সন্তু। সন্তু, এখানে তুমি করিস না বলছি। রবিদা, কলেজ থেকে ফেরার পথে সেন সন্তুকে ধরে নিয়ে গেছে। কোন দিকে গেছে? কলা বাগানের দিকে। ওরা 5-6 জন মিলে তেড়ে এলো। আমি সন্তুকে বললাম, এখানে গড় তুই করিস না, চল পলাই। ও কথাই শুনো না। ছেনো কোথায়? জানি না। সন্তুকে ধরে কোথায় নিয়ে গেছে? জানি না বাবু। বল কোথায়? সন্টে, ওইদিকে গিয়ে দাঁড়া। মানু এইদিকে, একা নিয়ে তৈরি থাকিস। ছেনো, এই ছেনো, পুরোনো ঝগড়া নতুন করে শুরু করতে চাস, আমার আপত্তি নেই। তবে বাপের বেটা যদি হস তো বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কেবল বাপ মানি না। কি বাইরে আসবি না আমি ভেতরে যাব? রবিদা, রবিদা আমাকে এখানে বেঁধে রেখেছে। রবিদা, চলো। কে? ওর গায়ে যদি আর একবার হাত দিস ছেনো, এই পিস্তলের 6টা গুলি তোর কপালে ঢুকবে। কারো ক্ষমতা নেই তোকে বাঁচায়। তুই জানিস ছেনো, তুই জানিস তোর জন্য একবার আমি জেল খেটে যাব। তোকে মেরে আমি ফাঁসিতে যাব। অনুকূল, ওকে ছেড়ে দে।
যা হওয়ার কথা। মারামারি করতে আর ভালো লাগে না ছিল, আর ভালো লাগে না। এবার ওগুলো বন্ধ কর। রবে, আমারও একটা পিস্তল আছে রবে। তোর ভাগ্য ভালো, আজ সেটা সঙ্গে ছিল না। এবার থেকে সঙ্গে রাখিস। বাবা মন্টু, ওকে, তোমার সঙ্গে একটা কথা ছিল। বলুন না মামিমা। বসুন, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? হ্যাঁ ঠিক আছে, ভালোই হলো বৌমাও যখন এখানে আসেন কথা খোলাখুলি ভাবেই বলি। আমাকে মায়নে কত দেবে বাবা? মাই, কি বলছেন আপনি? করো তো, উনি তো ঠিকই বলেছেন। ও তো একটা হাতে বলে জিনিস আছে। রাঙামাই মা, আপনাকে আমরা 20 টাকা করে দেবো। তবে কি মাইনে বলছেন কেন? এটা আমাদের প্রণামী। বৌমা, ও তো ঢঙের ফেজারি না। এটাকে তোমরা প্রণামী বলো, সেলামি বলো, আর বেনামি বলো, যা খুশি বলো, আমি কিন্তু মায়না হিসেবেই নেবো। এই যে রাখুন আপনার। বড় ভালো ছেলে বাবা, তুমি বেঁচে থাকো। তবে শোনো, আমার একটু খাবার ব্যবস্থা বাবা একটু আলাদা করে দাও। আমি শুনেছি এই সন্দেশ বন্ধ করলেও গভর্নমেন্ট এখনো দই রাবিতে হাত দেয়। এই গরমকালে দই আর শীতকালে রাবির ব্যবস্থা কর। আজ কি আনবো বলুন? দই না রাবড়ি? আজ থাক, কাল থেকে হলেই চলবে। বেশ তবে হ্যাঁ, বেশ। নেমখানা আমি করবো না। তবে যদি কেউ তোমাদের থেকে বেশি মাইনে দেয় সে কথা আলাদা। নইলে তোমাদের ছেড়ে কোথাও যাব না, আর টিঙ্কুরও কোনো অযত্ন হবে না। শত হলো তোমরা যে আমার আপনজন বাবা। যাই টিঙ্কুকে একটু রামায়ণ করে। আবার পরীক্ষা পেয়েছিল রবিদা। দূর, আর বই ছুঁতে ইচ্ছে করে না। কবা করে যে খাচ্ছ, বাড়িতে খেতে দেয় না? আমাকে একটা 10 আনা দেবে? তোর বোন কোথায়? জ্বর হয়েছে, শুয়ে আছে। দাও না একটা 10 আনা, বড্ড খিদে পেয়েছে। তোর মা বাবা কি রকম লোক বাপু, এই না খাইয়ে রোজ রোজ ছেড়ে দেয়? আমার মাও নেই, বাবাও নেই। ও মা, সে কি রে, থাকিস কোথায়? ওই ভাঙা বাড়িতে। আমি আর তুমি। চল বাবা চল, দেখি বাড়িতে কি আছে। হ্যাঁ দেখুন, যদি কিছু খাওয়াতে পারেন। ওর মা মারা গেছে অনেক দিন, বাপ জেল খাচ্ছে। তা পাড়া পড়ছিরাও তো একটু দেখতে পারে বাবা। পাড়া পড়ছি, আপনি তো নিশ্চেন না? হ্যাঁ বাবা। তাই ও কথা বলছেন। হ্যাঁ বৌমা, দুধ খাইয়ে বেরিয়ে নি। ওকে পাড়ার একটু ছেলে মা, মা বাপ কেউ নেই। তো এখানে কি করছে? ও বড্ড খিদে পেয়েছিল, তাই একটু খাইয়ে দিলাম। কার হুকুমে আপনি ওকে এই বাড়িতে ঢুকিয়েছেন? হুকুম? হ্যাঁ, কার হুকুমে আপনি ওকে এই বাড়িতে ঢুকিয়েছেন?
যদি কিছু চুরি করে নিয়ে পালায় আপনি দায়ী হবেন? উল্টো পাল্টা কথা বলো না বৌমা, হুকুম টুকুম আমাকে দেখছো না। আমার ইচ্ছে হয়েছে আমি এনেছি, তোমাদের খাবার থেকেও দিন, আমার দুধ মুড়ি থেকে একটু দেয়া হয়েছে। সেটাও আমাদেরই পয়সা। না, সেটা আমার রোজগারের পয়সা। বাহ, কলকাতার জল পেটে পড়ে বেশ তেজ হয়েছে দেখি। তেজ হয়েছে তোদের, তোরা মিথ্যে পাবি, ঠক, প্রবঞ্চ, আত্মীয়তার দোহাই দিয়ে স্বার্থ সিদ্ধি করি। তোদের সত্যি কথা বলার সাহস নেই। তোরা তো ছোট লোক, অনর্দর, চল তোকে খেতে হবে না। আমার কাপড় গামছে যাওয়া কাল সকালে একজন করে ধরে আনবে আর এমনি করে অপমান করে চলে যাবে? ধরে আনার দায়িত্ব আমার, রাখার দায়িত্ব তোমার। সেটা মারি এমন চাকরির মুখে মান সম্মান খুঁজে কাজ করতে হবে। এতদিন যে তোরা ছিলি না, আমি কি মরে গিয়েছিলাম? আবার কি বেটি আমাকে পয়সা দেখায়? ওরে তোর মামা যা রেখে গেছে তাতে তোদেরও খাওয়াতে পারি। মনে রাখছিস, পয়সা আমি মরেছে, আমাকে পয়সা দেখা কেন আমাকে আসতে গিয়েছিস? আমি কি আসতে চেয়েছিলাম? আমি কি করবো, কোথায় যাবো? আমাদের বাড়ি যাচ্ছি। কি রে, তুই জ্বর হয়েছে? ওই গা দেখি। না, গা তো তোর গরম না বাবু। আমার খিদে পেয়েছে। হায় ভগবান, এমনি করে বাচ্চা দুটোকে না খাইয়ে রাখতে হয়। এই রে, এই একটা টাকা আছে, নিয়ে যা। আজকের মতন কিছু খাবার টাবার কিনে নিয়ে আয়। কাল সকালে বাস্ক প্যাটরা আনবো তখন। এই নিন আপনার বাক্স ব্যাটা। দেখলাম আপনি ঝগড়া করে বেরিয়ে এলেন, তাই আপনার জিনিসপত্রগুলো নিয়ে এলাম। চাইতেই দিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, আমাকে বিশেষ কেউ খাটায় না, চাইলেই দিয়ে দেয়। কিরে তুমি? তুমি কে বাবা? আমি এ পাড়াতেই থাকি। চল চুন চুন, আমার নাম করে রেশনের দোকান থেকে চাল ডাল আর বাজার থেকে কিছু তরি তরকারি নিয়ে আয়। আপনি একটু রান্না করে দিন, ওদের পেটে কিছু করুন। তুমি কি করো বাবা? আমি আমি কিছু করি না, মানে কোনো কাজ টাজ করি না আর কি। আমি এ পাড়ার মাসল ম্যান, মাসল দেখিয়ে পারে। তোমাকে তো প্রায় রাস্তায় বসে থাকতে দেখি, তুমি বাড়িতে থাকো না কেন বাবা? বাড়িতে থাকলে মা বাবার একটু কাজে লাগে। আমি কারো কাজে আসি না ঠাকুমা। হ্যাঁ ঠাকুমা? বাড়ি যাই দুবার, খাবার সময়, সকালে একবার, রাতে একবার। চল চুন চুন। যা পাচ্ছেন তাই নিয়ে যান, এরপর এও পাপ। চুনচুনতে 200 গ্রাম চাল আর 200 গ্রাম ময়দা দিয়ে দিন। বস, চলি। মশাই, বলছিলাম কি রেশনের বাজারে চাল আমি কি করে দিই বলুন দেখি। অনেকেই তো ছেড়ে দেয়, তার থেকে দিন না। বেশি তো নয়, সামান্য 200 গ্রাম। এই বাজারে রেশন কেউ চট করে খায়? ছাড়ে হঠাৎ ব্ল্যাক করে। খাওয়ান যদি আপত্তি করবো কেন? বস। মশাই, এদিকে ইলেকশন তো হবে বলুন দেখি। সাধু, ভাড়ে করে 2 ভাড় চা নিয়ে এসো তো আমাদের জন্য। আর শোনো, এই রবিবাবুটা একটু চিনি বেশি করে দিয়ে। হ্যাঁ, লজেন্স খাবেন? হ্যাঁ না খোকা, না আমি মশাই লজেন্স খেতে বড্ড ভালোবাসি বুঝলেন মশাই। এই কাগজওয়ালারা যা ফলাও করে লিখছে, আমার তো মনে হচ্ছে দেশে একটা হত্যাকাণ্ড না। জানি না, কাগজ পড়ি তবে কিছু বুঝি না। হ্যাঁ আরে মশাই, আপনারাই তো হচ্ছেন কিং মেকার। আবার চেঞ্জ করছেন না? না
কেরোসিন তেল পাঠিয়ে দিও, আমাদের ফিস্ট আছে। কেরোসিন? মানে বোঝেনি? আগুন লাগিয়ে বুঝিয়ে দেবো কেরোসিন কি? বড় ড্রাস্টিক মশাই আপনারা। তাহলে যান, পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই পাড়ার মাল অন্য পাড়ায় গেলে হাড় আমি তোমার গুণ করে দেবো। আচ্ছা মশাই, আমি কোন দিকে যাই বলতে পারেন? এই তো আপনারা দুজনেই উপস্থিত রয়েছেন, দয়া করে আপনারাই ঠিক করে দিন, তাহলে আমার একটু উপকার হবে। তোমার ভাবনা তুমি ভাবো। কি রে, পেট ভরে খেয়েছিস তো? হ্যাঁ, এবার ঘুমো। তুমি খাবে না? না। তোমার জন্য কলা আছে। হ্যাঁ, তোমার কলা? কলা কি দিল রে? রবিদা দিয়ে গেল। রবি? ওই যে তখন ছিল তোমার বাস্ক নিয়ে। আমি দেখবো। এই যে ভাড়া ঘরে চাঁদের হাট বুঝে গেছি রে। আসুন দেখো, আসুন আসুন, একটু তাস খেলা হচ্ছে, বসুন। আপনার খাওয়া হয়েছে? তুই আবার আমার জন্য অত ফল টল আনতে গেলি কেন? আরে বাহ, আপনি উপোস করে থাকলে চলবে কি করে? তবে চুনটুন টুনটুন জাতে ব্রাহ্মণ, আপনি ওদের সঙ্গে খেতে পারেন। বাহ, তোর তো বেশ বুদ্ধি আছে রে। আর গেল যা, হাসির কথা কি বললো? তো তোরা তাস খেলছিস পয়সা দিয়ে কেন? হচ্ছে ফ্ল্যাশ, পয়সা দিয়ে খেলে। তাই নাকি? বাহ, বেশ মজা তো। হ্যাঁ, দেখুন না কিরম জিত। রবিরাজ ব্লাইন্ড 5 হেরে ভূত হয়ে যাচ্ছে। আগে খেলা শেষ হোক, তারপর হিসেব করবি। 3-20। তোমার সে কি রে, এই পয়সা দিয়ে হারা যেটা? তাহলে তো ভাই এ যুব। ঠিক ধরেছেন ঠাকুমা, আমরা জুয়ারি, আমরা মোটেই ভালো ছেলে নই ঠাকুমা। পাড়ায় আমাদের ভীষণ বদনাম, সবাই বলে রবির দলের ছোঁড়া। কেউ বলে আমরা নাকি ডাকাত। তবে এ কথা ঠিক না ঠাকুমা, আমরা চুরি ডাকাতি করি না। আমি ভাই তবে পাড়ায় এসে কেউ যদি মাস্তানি মেরে যায়, তখন তো চুপচাপ বসে থাকা যায় না, তখন দু একটা ছোট মাল। ছোট মাল? ছোট মাল কি রে? আপনার এত বয়স হয়েছে, আপনি ছোট মাল লাগেননি? দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে ছোট মাল, মানে বোমা, একেবারে হোমমেড, রবিদার ফর্মুলা। একটি জেড়েছেন কি মা ষষ্ঠী কিংবা 10টি কাজ। একেবারে। ও বাবা, ওরে রেখে দে রেখে দে, সব ছোট ছেলেদের হাত দিতে নেই, যা রেখে দে। হ্যাঁ ভাই, তোরা লেখাপড়া করিস না? করি না মানে? রবিদা বিএসসি অব্দি পড়েছে, তারপর জেল হলো, সব পয়সা। সে কি? নিয়ে যেত নিয়ে, আর খেলতে হবে না। এবার ঠাকুমার সঙ্গে একটু গল্প করা যায়। ঠাকুমা, এরা সবাই কলেজে পড়ে, কিন্তু আজকাল তো আর পড়াশোনা হয় না। একবার করে পরীক্ষার জন্য তৈরি হয়, আর পরীক্ষা পিছিয়ে যায়। এমনি করে 3-4 বার পরীক্ষা পেছাবার পর যেদিন পরীক্ষা হয়, সেদিন হইচই, গন্ডগোল, চেয়ার টেবিল ভাঙা। এবার আমি একবার প্রফেসরকে যা পেয়ে দিয়েছিলাম না ঠাকুমা, তারা বলে কি না যে তোমরা কোয়েশ্চেন পেপার পেলেই
শক্ত হয়েছে বলে চেঁচাবে, গোলমাল করবে, পরীক্ষা নিতে দেবে না। ওদিকে কলেজে যাবার উপায় নেই, এদিকে বাড়িতে মা বাবা দিন রাত খেটে মিটে করছে। সিজনের জন্য আমিই দায়ী। দুধ তার নেই কিছু করেছে, ওই দুবার করে খেতে বাড়িতে যাই ঠাকুমা, ব্যাস আর কোনো সম্পর্ক নেই বাড়ির সঙ্গে। তোদের কথাগুলো শুনছি আর আমারও সেই পুরোনো দিনের একটা কথা মনে হচ্ছে। এই যে বললি না লোকে তোদের ডাকাত বলে, আমিও ভাই একবার ডাকাত দেখেছিলাম। তাই নাকি? কিরকম ডাকাত ঠাকুমা? খুন করেছিল, ধরা পড়েছিল? দেখতে ঠিক তোদের মতন সুন্দর। দরজা খুলুন, ও নেপু বাবু, দরজা খুলুন। আমার বাড়িতে সর্বনাশ। তাড়াতাড়ি খুলুন, যে ঢুকেছে সে এক সাংঘাতিক লোক, সঙ্গে রিভলভার আছে। সর্বনাশ, আগে যাই। কি বিপদে পড়া গেল বাবা। চলুন আপনার বাড়ির ভেতরটা দেখবো। এইখানেই ঢুকেছে। ঢুকবে কোন দিক দিয়ে? যিনি ঢুকেছেন তার কাছে দরজা কি মশাই? ছেলে লোহার দরজা বুঝছে না। ভারতে নিচে রাখছি তাহলে চলুন আমরা অবস্থা দেখবো। তুমি আবার বাইরে কি করছো? শুনছো সাংঘাতিক ডাকাত। যাও সরকারে যাও। লোকটা কি একেবারে হাওয়ায় মিলিয়ে গেল না? আচ্ছা, এই ঘরটা আপনাদের কিসের? আগে আমাদের শোয়ার ঘর দেখবেন। না থাক, আপনাদের সবাইকে বলছি ও কিন্তু খুব সাংঘাতিক লোক, সাবধানে থাকবেন। কি বিপদ রে বাবা। দাদা চলে আসুন। খুব বাঁচিয়েছেন, আপনাদের কথা আমার মনে থাকবে। যাও এসো। চারটি মুড়ি সঙ্গে দিলাম। বাহ, কাজে দেবে। কাল রাত থেকে পেটে কিচ্ছু পড়েনি, কুকুরের মতো আমাকে তাড়িয়ে নিয়ে এসেছে। দাদা একটা একটা কথা বলবো। আপনার পিস্তলটা একটু দেখাবেন? কে বললো আমার কাছে পিস্তল আছে? আমি জানি আপনাদের কাছে সর্বদা পিস্তল থাকে। আর এইগুলো হচ্ছে বুলেট। আচ্ছা, এবার যে আমাকে যেতে হবে। চলুন আপনাকে রাস্তা দেখি। হ্যাঁ, আমাদের আমবাগান বেরোলেই বন তুলসীর মাঠ, সেখান থেকে আপনি কোন দিকে যাবেন না? ও বন তুলসী মাঠ বেরোলেই হবে। নেহাত ময় শালিকে গলায় ঝুলিয়ে দিলে সারা জীবনটাই নষ্ট হয়ে গেল। আমার ইচ্ছে করে আপনাদের দলে নাম লিখে আপনাদের মতো কাজ করি। কাজ করতে হলে আমাদের দলে নাম লেখাতে হবে কেন? বাড়ি থেকেও তো কাজ করা যায়। বাড়ি থেকে আবার কি কাজ হবে রে বাবা? হবে হবে, আগে আগে ভারতবর্ষ স্বাধীন হোক, দেখবেন অনেক কাজ হবে। আজ আর রান্না বান্না করুন, আজ আর কিছু খাবো না। কেন, নেশা ভাঙ করতে যাবে নাকি? না না না, সেদিনই সেই দাদাকে পুলিশে তাড়া করেছিল, তিনি আজ মারা গেছেন। ইংরেজদের সঙ্গে দাদা একা লড়ছিলেন, গুলি খেয়ে মারা গেছেন।
উনি ছিলেন স্বদেশী ডাকাত। তোদের মতন এমনি চাঁদপানা মুখ, এমনি মিষ্টি মিষ্টি কথা, এমনি ডান পিটে, এমনি দুষ্টু। জানি তোরা বাড়ি যা, অনেক রাত হলো। ঠাকুমা আমাদের বেড়ে গল্প ঝাড়ে না রে মানুষ। সিনেমা মতো ও মেরে জীবন হ্যাঁ, তুই বাড়ি যাবি না? তোর নামটা কি তাই তুই জানিস না? রবি। আমি বেশিরভাগ রাত্রে এইখানে থাকি ঠাকুমা। ওই টুনটুনিটার ভয় করে তাই। এখন তো আমি আছি, তুই যা না, বাড়িতে হয়তো ভাববে। না, আমার জন্য কেউ ভাবে না। তোমার সে কি, তা কি কখনো হয়? চলুন ঠাকুমা, এই চুনচুন আর টুনটুনিটাকে নিয়ে আপনাদের গায়ে চলে যাই। যাবি? তাই চল ভাই। আমার 10-12 বিঘে ধান জমি আছে, দুটো বড় বড় আম বাগান আছে, একটা পুকুর আছে। এইসব মিলিয়ে যা হয় আমি একা খেয়ে শেষ করতে পারি না। তাই চল দাদা, অনেক ভালো থাকবি, কলকাতার চেয়ে অনেক ভালো থাকবি। কই ভাই, কিছু বললি না যে? যাবি না আমাদের গায়ে? না ঠাকুমা, তাই যাবো, এখানেই থাকতে হবে। তোর মনে যেন একটা কিসের কষ্ট আছে না রে? ওরে, আমরা আছি তোরের মা, আমাদের কাছে কখনো কিছু লুকোতে পারবি না। আমার মা নেই ঠাকুমা, অনেক দিন হলো মারা গেছে। তখন আমার বয়স 4 বছর। তাই বল, ঠিক ধরেছি, সব সময় শুকনো মুখে তুই ঘুরে বেড়াস। হ্যাঁ ঠাকুমা, তা নয়, আগে আমার মনেই পড়ে না। ঠাকুমা, একদিনের একটা ছোট্ট ফুলে সারা জীবনটাই নষ্ট হয়ে গেল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।